গ্রামে বাস করত কালু ও ধলু নামের দুই চোর। কালু ছিল ধলুর চেলা। বুঝলে কালো, এবার শীতটা যা পড়ছে না, শরীরটা একদম জমে যাচ্ছে। উস্তাদ, আমার মনে হয় আপনি আসলে বুড়ো হয়ে যাচ্ছেন। তাই মনে হয় শীতটা একটু আপনার বেশিই লাগছে। কালু, এই তোর এত বড় কলেজা, তুই কিনা আমারে বড় বলিস? ভুল হয়ে গেছে উস্তাদ, মুখ ফসকে বের হয়ে গেছে। ওরে কালুর বাচ্চা কালু রে, কি যে করতে মন চায় রে তোরে। আচ্ছা ঠিক আছে, তোরে এইবারের মতো মাফ করে দিলাম। চল, তুই ওই দিকের বাড়িগুলোতে ঢোক, আর আমি এদিকটা সামলাচ্ছি। ঠিক আছে উস্তাদ, তাই যাচ্ছি। বাহ বাহ, বুড়োর গায়ে কি সুন্দর চমৎকার একটা চকচকে বিদেশি কম্বল। এ দেখেই বোঝা যাচ্ছে বুড়ো অনেক বড় লোক। যার সময় কম্বলটাও বুড়োর গা থেকে তুলে নিয়ে যাব। আগে বরং আলমারিগুলো হাতিয়ে দেখি কোনো টাকা কড়ি পাওয়া যায় কিনা। ধর ধর, বেশ কিছুদিন যাবত আমি যে বাড়িতে যাচ্ছি, যেন সাগর শুকে মরুভূমি হয়ে যাচ্ছে। এত বড় বাড়ি দেখে ঢুকলাম, আর হাতানোর মতো কিনা দেখি বদনা বলতে হাড়ি বাতিল ছাড়া কিছুই নেই। সে কালুই আমার সে ভালো মাল হাতায়। ধর ধর, আমি আর কি বা করবো, পরে এগুলো নিয়ে এখান থেকে বিদায় হই। আজ তো টাকা করে বেশ ভালোই হাতালাম। এখন শুধু বুড়োর গা থেকে কম্বলটা তুলে নেওয়া বাকি। যাক, শেষ পর্যন্ত বুড়োর গা থেকে কম্বলটা তুলে নিলাম। এবার শীতে বড় লোকদের মতো বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমাবো, খুব মজা হবে। ও, এত শীত কেন লাগছে? কম্বলটা কোথায়? কে রে? ওরে শয়তান চোর, দাঁড়া দাঁড়া! ওরে, চোরটা যে আমার কম্বলটা চুরি করে নিয়ে পালালো রে! কে রে কালু, তুই দেখে আজকে আগেই চলে এসেছিস। চল, এবার অন্য গ্রামে যাই। চলেন ওস্তাদ। ওস্তাদ মনে হয় আজ ভালো একটা কান টুপি হাতিয়েছেন। হ্যাঁ, এই শীতে মাথা কান একটু ঢাকা না থাকলে চলে বল। উফ, এই মাঝরাতে শীতের রাতে চুরি করতে কি যে যন্ত্রণা লাগে। কালু, চল, শীতের 2 মাসে আমরা ভালো হয়ে যাই। চুরি ছেড়ে অন্য কাজ করি, শীত গেলে আবার না হয় চুরিতে নেমে পড়বো। উস্তাদ, একে আবার কেমন ভালো হওয়া বলে? মাত্র 2 মাসের জন্য ভালো হয়ে লাভ কি? এতে লাভের কি বুঝিস রে হতচ্ছরা? শুধু মুখে মুখে তর্ক। কালু, এটা একটা পিঠের দোকান মনে হচ্ছে। চল, আমরা শীতের এই 2 মাস পিঠের দোকান দেই, তাহলে শীতের রাতে ঘরে থাকতে পারবো। আমি আর কিছু বলবো না, আপনি যা ভালো বোঝেন তাই করেন। এই পিঠের দোকানের পাশে একটা দোকান যদি দিতে পারি বুঝলি, তাহলে মনে হয় ভালোই বেচা বিক্রি হবে। চল, এর দোকানের জিনিসগুলোকে সরিয়ে নিয়ে আমরা একটা দোকান দিয়ে ফেলি। উস্তাদ, আপনি কি পাগল হলেন নাকি? এর পাশেই চুরি করে কি আর সারতে পারবো? ধরা খেলে তো সব মার আমার একাই খাওয়া লাগে। এ পর্যন্ত যতবারই চুরি করেছি, সব আমি একাই মার খেয়েছি। কালু, তোর এসব নিয়ে একদম ভাবতে হবে না। এসব তুই আমার উপর ছেড়ে দে বুঝলি, বোকা ছেলে কোথাকার। এরপর কালু ধলু পাশের দোকানের বাইরে থাকা আসবাবপত্রগুলো নিয়ে গেল ও এগুলো দিয়ে ওদের নিজেদের দোকান সাজালো। বাহ, কি সুন্দর দোকান সাজিয়ে ফেলেছি দেখেছিস। চল কালু, এখন আমরা বাড়ি ফিরে যাই তাহলে। কাল সকাল থেকে বেচা কেনা শুরু করবো। এই বলে তারা দুজন বাড়ির দিকে চলে গেল। আজ দোকান খুলতে খুব দেরি হয়ে যাবে। শীতে একদম ঘুম ভাঙতে চাই না। তাড়াতাড়ি পা চালিয়ে চল।
এ কি রে বাবু, আমাদের দোকানের সামনে যে জিনিসপত্রগুলো বাহিরে রাখা ছিল সেগুলো কোথায় গেল রে? দেখ দেখ রূপানি, পাশের এই দোকানটা মনে হয় রাতারাতি তৈরি হয়েছে। আগে তো দেখিনি। আরে দোকানের সমস্ত জিনিসপত্রগুলোই আমাদের জিনিস মনে হচ্ছে। তার মানে কি এরাই আমাদের জিনিসগুলো নিয়ে দোকান তৈরি করেছে? বুবু, মনে হচ্ছে নিশ্চয় কোনো ছিচকে চোরের কাজ, বুঝলি? কাকে সিসকেসর বলা হচ্ছে শুনি? আর এগুলো যে চুরি করে দোকান দিয়েছে কে বলেছে? কোনো প্রমাণ আছে? ও, তার মানে এই দোকান আপনাদের। ভালোই ভালোই বলছি, আমাদের এই জিনিসগুলো ফেরত দিয়ে দিন, তা না হলে ভালো হবে না কিন্তু। বাপরে বাপ, উস্তাদ এ দেখে পুরোই বাঘ, না মানে বাঘিনী। ঠিক বলেছিস রে কালু। সকাল সকাল মনে হচ্ছে যেন জঙ্গল থেকে বাঘিনীর দল বেরিয়ে আসলো রে। উস্তাদ, আমরা আসলে এই গ্রামের নতুন তো, আর আমাদের ভদ্র মানুষ পেয়ে অবলা ভেবে ওরা জোর খাটাচ্ছে। মনে হচ্ছে নতুন বলে আমাদের থেকে সামলা তুলতে চায় উস্তাদ। কিসব আবুল সাবুল বকছেন? রূপালি, এরা হলো ছিচকে পাকা চোর, বুঝলি? চুরি করে ধরা খেলে কিভাবে যে গা বাঁচাতে হয় তাদের খুব ভালো করেই জানা আছে। পাকা চোর যে। চল চল, এদের সাথে ঝামেলা করে সময় নষ্ট করিস না। চল, এমনিতেই দোকান খুলতে দেরি হয়ে গেছে। এরপর ওরা দুই বোন ওদের দোকানে চলে যায় ও পিঠা বানাতে থাকে। এ কালু, পিঠে বানাবো কিভাবে রে? আর কি কি পিঠে বানাবো কিছুই বুঝতে পারছি না। তুই তো পাশের দোকান থেকে লুকিয়ে গিয়ে দেখে আয়। ওরা যা যা বানায় আমরাও তাই বিক্রি করব। ঠিক আছে উস্তাদ, তাই যাচ্ছি। আসেন আসেন আসেন, মজার মজার শীতের পিঠে নিয়ে যান। পুলি পিঠা, ভাপা পিঠা, আরও আছে তেলের পিঠা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসেন আসেন আসেন। উস্তাদ, দেখে এসেছি ওরা ভাপা পিঠা, তেলের পিঠা, পুলি পিঠা এগুলোই বানাচ্ছে। এরপর কালু ও ধলু একসাথে মিলে পিঠে বানাতে থাকে। মা, আমার খুব পিঠা খেতে মন চাইছে। ওই যে সামনে একটা পিঠার দোকান, চলো মা, আমরা ওই দোকানে যাই। আমাকে ওখান থেকে পিঠা কিনে দিবে। না, তোমাকে এসব বাইরের দোকান থেকে পিঠা খেতে হবে না। এরা ভেজাল মিশিয়ে খাবার বানায়, এসব খেলে তোমার পেট খারাপ করবে। ওই দেখো না মা, এখান থেকে তো কতজনই পিঠা কিনে খাচ্ছে। আমাকে এখান থেকে একটু পিঠা কিনে দাও না মা। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। ঠিক আছে, এই যে আমার মেয়ের জন্য একটা ভাপা পিঠা আর একটা পুলি পিঠা দেন তো। মা, এই দোকানের পিঠা খেতে ভীষণ মজা, তুমি একটু খেয়ে দেখো না। সত্যিই তো, আমি না জেনে কেমন ভুলভাল বলছিলাম। তাহলে এখন আরো কিছু পিঠা কিনে নিয়ে যাব তোর বাবার জন্য। এভাবে দুই বোনের দোকানে খুব ভালোভাবে পিঠা বিক্রি হতে থাকে। আর এদিকে কালু ধলুর দোকানে একটা মাছিও আসে না। উস্তাদ, সব লোক তো ওদের থেকে পিঠা কিনছে, আমাদের দোকানে দেখেন একটা মাসিও আসছে না। আই, তো চুপ কর তো, কথা বলিস না একদম। দেখবি আমাদের দোকানে অনেক লোক আসবে। উস্তাদ, পিঠা তো সব বানালেন, এখন এগুলো খাওয়ার যোগ্য হয়েছে কিনা কে জানে। নাতি আবার লোকের হাতে মার খাওয়া লাগে। ইয়া কালু এ, তুই কিন্তু বারবারই আমাকে ছোট করে কথা বলছিস। আমি কিন্তু তোকে কিছুই বলছি না, ভুলে যাস না। আমি কিন্তু একটা স্বনামধন্য বড় বংশের চোর। মাফ করে দেন ওস্তাদ, সব কিছু মুখ ফসকে শুধু বের হয়ে যায়। আমি কি করব বলেন? আহ, পিঠে পুলির এই গ্রাম যেন বলে দিচ্ছে শীতকাল চলে এসেছে। আজ খুব পিঠে খেতে মন চাচ্ছে। ওই যে তো একটা পিঠের দোকান, যাই ওই দোকানটাতে যাই। ওরে বাবা রে, খাইছে রে। এই তো দেখছে সেই বুড়োটা, গত রাতে যার বাড়ি থেকে কম্বল চুরি করেছিলাম। সে আবার টের পেয়ে আমাকে ধরতে আসছে না তো।
এই ছোকরা, তোমাদের দোকানের সবচেয়ে ভালো পিঠে কোনটা? আমাকে কিছু পিঠা দাও তো দেখি। এই যে ছোকরা, তোমাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। আজকাল বয়স হয়েছে, কোনো কিছুই মনে রাখতে পারি না। উফ বাবা, খুব জোর বাসলাম। আমি বরং তাড়াতাড়ি গিয়ে পিঠাটা নিয়ে আসি। এরপর কালু জমিদারকে পিঠা এগিয়ে দিল। বাট, থু, এ কোনো পিঠে হলো? মিষ্টির জায়গায় লবণ পোড়া। দূর দূর দূর, মেজাজটাই সকাল সকাল নষ্ট করে দিল। এই যে সাহেব, পিঠা খেয়েছেন, দাম তো দিলেন না। দামটা মিটিয়ে যান। ওরে হতচ্ছাড়া, তুই পিঠের নামে আমাকে লবণ পোড়া খাইয়েছিস সকাল সকাল। তুই আবার আমার কাছে দাম চাইছিস রে? দাঁড়া, তোর পিঠার দাম আমি তোর পিঠে দিচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা রে, আমার পিঠের দাম লাগবে না। এ রে, আবারও মার শুরু হয়ে গেল রে। চিনির বদলে লবণ দিলাম আমি, আর মার খাচ্ছে কালুটা। ইস, কোনোভাবেই মারের হাত থেকে ছেলেটাকে বাঁচাতে পারি না। মায়ের খাওয়া যেন ওর জন্য বরাদ্দ হয়েই আছে। মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ওরে বাবারে, মরে গেলাম রে। ওস্তাদ, সকাল থেকেই ভাবছিলাম মার মনে হয় আজ একটা কপালে আছে। ঠিক সেই মতোই রাম ধুলাইটা খেতেই হলো। চুরি করি যাই করি, শেষমেশ মারটা আমি একাই খাই। বেচারা কালুর জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে। বুঝলি কালু, সত্যি এসব ব্যবসা আমাদের জন্য নয় রে। আমাদের জন্য চুরি ঠিক আছে। চল কালু, যার আগে আর একটা ভালো কাজ করে যাই। ওদের জিনিসগুলো ওদেরকে ফেরত দিয়ে যাই। কি দরকার এখানে শুনি? আবার কি চুরি করার মতলব? ইয়ে, না মানে, আজ কোনো চুরি চামারি নয়। আগে চুরি করা জিনিসগুলো আজ ফেরত দিতে এসেছি। আমরা এখানে দোকানপাট করব না। আসলে সেদিন সব জিনিসপত্রগুলো আমরাই চুরি করেছিলাম। এটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম। ধর রাজু, ধর এই চোর দুটোকে ধর। ওরে কালু, পালা রে পালা। এই কুকুরে কামড়ালে তোকে আর আজ বাঁচানো যাবে না রে। পালা। না, এভাবে একা একা চুরি করে আর বড় লোক হওয়া যাবে না। একটা চেলা যদি রাখতে পারতাম, তাহলে হয়তো দুজনে মিলে বড় দাও মারতে পারতাম। দেখি বোকা কালুটাকে কাজে লাগানো যায় কিনা। এই যে আমার জমিদার, বলে ঠিক মতো সংসারটা চালাতে পারবে না তো বিয়েটা কেন করেছিলে শুনি? পাশের বাড়ির ধলু মিয়াকে দেখো, রোজ কত টাকা রোজগার করে, আর তুমি যদি একটা টাকা ঘরে আনতে পারতে। সারাদিন শুধু জ্ঞান জ্ঞানানি, আর ভালো লাগে না। না, আর থাকবই না। আরে ধলু ভাই যে, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। ভাই, আমাকে বাঁচাও। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও ভাই, দয়া করে। বউ ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। আরে মনে মনে তো আমি তোমাকেই খুঁজছিলাম রে। কাজ একটা আছে রে আমার কাছে। আমার একটা চেলার দরকার ছিল, আর তোকে আমার সাথে চুরি করতে হবে। চুরি করে যা পাবি তার অর্ধেক তোর, অর্ধেক আমার। কিরে, পারবি? হ্যাঁ, চুরি। আচ্ছা, আমি রাজি, কিন্তু যদি ধরা খাই।
আরে আমি হলাম এই গায়ের নাম করা পাকা চোর। আরে আমার সাথে থাকলে তোকে ধরবে সাধ্যকার। আর তাহলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক রাত 12টার সময় পটল তলায় চলে আসিস। আর শোন, গায়ে ভালোভাবে তেল মেখে আসতে ভুলিস না যেন। এই নাও, তেলের বোতলটা সাথে রেখো। চুরি করতে যাওয়ার আগে গায়ে আর একবার ভালো করে তেল মেখে নিও। আর সাবধানে যেও কিন্তু। মা, বাবা এত রাতে গায়ে তেল মেখে কোথায় যাচ্ছে? শুনেছি চোরেরা নাকি চুরি করতে যাওয়ার আগে এভাবে সারা গায়ে তেল মাখে। আর দেখছো দেখছো কি বললো তোমার ছেলে? এই তোমার লাই পেয়ে পেয়ে ছেলেটা এত বাদর হয়েছে। ও ছোট মানুষ, ওর কথায় তুমি কিছু মনে করো না। এখন আর দেরি না করে তুমি জলদি করে বেরিয়ে পড়ো তো। কিরে কালু, এসেছিস? সব ঠিকঠাক তো? আগে হ্যাঁ ওস্তাদ, এবার চলেন তাহলে যাওয়া যাক। কালু, তুই ওই বাড়িটাতে ঢোক, আমি পাশের বাড়িটাতে যাচ্ছি। খুব সাবধানে কিন্তু। তীরে ঘরে ঢুকেছিস? তোর সাথে আমার অনেক হিসেব বাকি। ওমা, এ কি? বুড়ো ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে বুঝলো আমি ঘরে ঢুকেছি? বুড়ো কি ঘুমাচ্ছে নাকি আমাকে ধরার ফোন দিয়ে আসছে? কিছুই তো বুঝতে পারছি না। একবার কাছে গিয়ে দেখি বুড়ো আসলে ঘুমিয়েছে কিনা। বাচ্চা মশা! ওরে, আর একটু হলেই তো বুড়ো আমাকে ধরে ফেলতো রে। না না, এই মালটাকে হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব না। আমি সময় থাকতে কেটে পড়ি। কিরে কালু, এই বাড়ি থেকে কি মাল হাতালি? তুই এত ঘাবড়ে আছিস কেন রে? ওস্তাদ, এ বাড়ি থেকে কিছু হাতাতে পারিনি। এক নাক ডাকা বুড়ো ঘুমের ভেতর আমার সাথে কথা বলে। আমি কিছু বুঝতে পারছি না কি করব, তাই ভয়ে পালিয়েছি ওস্তাদ। আরে আহাম্মক, এত ভয় পেলে চলে? দাঁড়া, এবার যা করার আমি করছি। কি রে, তুই একা কেন রে? ও কোথায়? আরে কেসটা কি হলো? বুড়াটা তো দেখছি সত্যি ঘুমের মধ্যে কথা বলে রে। সারা জীবন এমন মাল তো কোনোদিন হ্যান্ডেল করিনি। যাই একটু কাছে গিয়ে দেখি কেসটা কি। আর একটু হলেই হতো ছাড়ার মশাটাকে ধরেই ফেলতাম। ওরে বাবা রে, এমন ভাবে মশা ধরলে তো আমি শেষ। কানুটা ঠিকই বলেছি তো, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে মশা মারো বুড়ো? না, আমি পগার পার হলাম। কি ওস্তাদ, আমার কথা মিলল তো? এখন আয় দেখি ভাগটা করে ফেলি। আমি শুধু এই গয়নাটাই পেয়েছি। দে, এটা আমাকে দে, আর এই বদনাটা রাখ, তোর কাজে লাগবে, একদম নতুন দেখছিস। ওগো, কাল রাতে তুমি কি কি পেলে? কিছুই তো আমাকে দেখালে না। আমার জন্য তুমি কি কি এনেছো দেখাও না গো। কিভাবে যে বদনাটা বের করে? কি গো, কিছু বলছো না যে? কিভাবে দেখাবো?
ইয়ে কি শেষমেশ কিনা একটা বদনা। এই বদনায় করে তুমি পানি ঢেলে খাও, সেটাই বরং তোমার জন্য ঠিক আছে। ভাবি, এই দেখেন, কাল রাতে আপনার ধলু ভাই আমার জন্য এই গয়নাটা এনেছে। খুব সুন্দর গয়নাটা, তাই না? আর আপনার জন্য কালু ভাই কি এনেছে দেখান তো ভাবি। চাচি, সকালে দেখলাম বাবা মাকে ওই বদনাটা দিল, আর মা রেগে গিয়ে বদনাটা বাবার মুখে ছুঁড়ে মারলো। কিন্তু কেন কি হলো কিছুই আমি বুঝতে পারলাম না। তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি রে। আহা, তার মানে কালু ভাই কাল তোমার জন্য এই বদনাটা এনেছিল বুঝি? যাই হোক ভাবি, বদনাটা কিন্তু বেশ সুন্দর। ওস্তাদ, যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। হ্যাঁ বল না, কি বলবি? ওস্তাদ, আপনি কি চুরি করতে গিয়ে কখনো ধরা খেয়েছেন? না মানে কি যে বলিস না তুই, আমার শরীরে হলো চোরের রক্ত বইছে। আমার 14 গোষ্ঠী সবই ছিল নাম করা চোর। আমাকে ধরে সাধ্য কার? হ্যাঁ বাবারে বাবা, কত বড় চোরের বংশ। কালু, যা তুই ওই বাড়িতে ঢোক, আমি পাশের বাড়িতে যাচ্ছি, কাজ শেষে দেখা করিস। আরে এ তো মনে হচ্ছে টাকাগুলো আমার জন্য সাজিয়ে রেখেছে। আমি অর্ধেক টাকা লুকিয়ে রাখবো যেন উস্তাদ জানতেও না পারে। এবার চোরের উপর মাঠ পারি হয়ে যাবে। কে রে, এত রাতে হাসে কে? ওরে বেটা চোর, তোকে আজ আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা রে বাবা, মরে গেলাম দেখি ব্যথা রে। আমাকে ছেড়ে দিন, আমি চুরি করবো না। আজকে তোকে আমি শেষ করেই ফেলবো। যাই দেখি কালুর হলো নাকি। বাবা মরে গেলাম দেখ। ও বাবা, এটা কালুর গলা না? খাইছে 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 রে কালু, তোরা খাইছে। আই রে বেচারা কালু, আজ ওই বগা শরীরে পটকরির মতো হাড্ডি গুলো আর আস্ত থাকবে না রে। ওরে কালু রে, আমাকে ক্ষমা করে দিস রে, আমি তোকে বাঁচাতে পারলাম না। এখানে আমাকে তুলুতুনা করে ছাড়বে, আমি বরং এখানে তোর জন্য অপেক্ষা করি। ওস্তাদ, আমি শেষ। অনেক কষ্ট করে প্রাণ দিয়ে ছুটে পালিয়েছি। আপনি বলেছিলেন আপনার সাথে থাকলে কেউ আমাকে ধরতে পারবে না। ওরে কাঁদিস না বোকা, এমন করলে হয়? এতে তোর শরীর পাকা হবে রে বোকা, আস্তে আস্তে দেখবি সব অভ্যাস হয়ে যাবে। এখন আয় দেখি ভাগটা করে ফেলি। এই নে, এই টাকাটা রাখ, ওষুধ কিনে খাস। আর এই তেলের শিশিটা রাখ, শরীরে মালিশ করে নিস, দেখবি ব্যথা চলে যাবে। কাল সময় মতো চলে আসিস রে কালু। এক গ্রামে রূপালী নামের এক মেয়ে তার বৃদ্ধ মায়ের সাথে বাস করত। রূপালীর বাড়িতে ছিল ছোট্ট একটি হাঁসের খোয়ার। সে প্রতিদিন সেখান থেকে ডিম সংগ্রহ করত ও সেগুলোকে বিক্রি করে তার সংসার চালাতো। মা, তুমি একা একা বসে কি ভাবছো? সকাল থেকে তো কিছুই খাওনি, কিছু খাবে চলো। না রে মা, আমার গলা দিয়ে খাবার নামবে না।
আজ তোর বড় বোন সোনালির কথা খুব মনে পড়ছে। মেয়েটার জন্য খুব চিন্তা হয়। কতদিন হয়ে গেল মেয়েটাকে দেখি না। শ্বশুর বাড়িতে কেমন আছে কে জানে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি বুবুর বাড়িতে গিয়ে ওর খবর নিয়ে আসছি। যা যা, তোর বাপের বাড়ি থেকে এখনই 50,000 টাকা নিয়ে আসবি, নয়তো তোর মতো অপয়ার সাথে আমি সংসার করতে পারবো না। জি করিম ভাই, আপনি টাকার জন্য আমার বুবুর উপর এভাবে অত্যাচার করছেন? অনেক হয়েছে, আর নয়। আমি আজই ওকে এখান থেকে নিয়ে যাব। তাই ভালো, টাকা ছাড়াই বন্ধা অপয়া বউকে নিয়ে কে সংসার করবে? যদি টাকা দিতে না পারো তাহলে তোমার বোনকে এখান থেকে নিয়ে চিরদিনের মতো চলে যাও। হ্যাঁ, তাই যাচ্ছি। অনেক সহ্য করেছি তোমাদের মা ছেলের অত্যাচার, আর নয়। চল রূপালী, এখানে আর এক মুহূর্তও নয়। মা, এই দেখো বুবুকে নিয়ে এসেছি। বুবু আর শ্বশুর বাড়িতে ফিরে যাবে না, ওকে ওখানে খুব অত্যাচার করে। এখন থেকে আমরা 3 জন মিলে আবার আগের মতো একসাথে থাকবো। তাই ভালো হয়েছে। শেষ বয়সে মেয়ে দুটোকে চোখের সামনে দেখতে পেলে আমারও চিন্তা কমবে। আর এখন থেকে তোরা দুবোন মিলে একসাথে সংসারের হাত ধরবি, কেমন? হ্যাঁ মা, সেটাই ভাবছি কি করা যায়। আমাদের তো একটা হাঁসের ছোট্ট ঘর আছে, যদি একটা হোটেল দেই, ও হোটেলে আমাদের হাঁসের মাংস ও ডিম ভুনা রান্না করি, তাহলে কেমন হবে? হ্যাঁ রূপালী, তোর বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। আমাদের বাড়ির পাশে রাস্তার ধারে যে পুরানো ঘরটা পড়ে আছে, আমরা কিন্তু ওটা ঠিক করে দোকান বানাতে পারি। হ্যাঁ বাবু, তুই একদম ঠিক বলেছিস। তাহলে আমরা আজই ঘরটা পরিষ্কার করে ঠিক করে রাখবো, যাতে কাল থেকে হোটেলের কাজ শুরু করতে পারি। পরের দিন সকালের মধ্যে সোনালি ও রূপালী তাদের ভাঙা ঘরটা ঠিক করে হোটেল তৈরি করে ও তারা 2 বোন একসাথে হোটেলের কাজ আরম্ভ করে দেয়। রূপালী, আমি রান্নার দিকটা সামলাচ্ছি। একটি টেবিল চেয়ার আর প্লেটগুলো পরিষ্কার করে ফেল। এভাবে রূপালী সোনালির কথা মতো সব পরিষ্কার করতে থাকে, আর এদিকে সোনালি রান্না করতে থাকে। বাহ, খুব ভালো মাংস ভুনার ঘ্রাণ বের হচ্ছে। এই যে, তোমাদের হোটেলে কি কি খাবার পাওয়া যায়? আমাদের হোটেলে শুধু হাঁস ভুনা ও হাঁসের ডিম পাওয়া যায়। এগুলো আমরা বাড়িতেই পালন করি। আর আমাদের জমির চালের ভাত, একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। শুনে তো খুব ভালোই মনে হলো। আমাকে 1 প্লেট ভাত ও দেশি হাঁস ভুনা দাও। এরপর রূপালী লোকটাকে খাবারগুলো এগিয়ে দেয়। বাহ, অসাধারণ তোমাদের হাতের রান্না। মনে হলো যেন ঘরের খাবারই খাচ্ছি। আজকাল হোটেলে তো ঘরের স্বাদ পাওয়াই যায় না। আমাকে আরো 4 জনের খাবার প্যাকেট করে দাও। হ্যাঁ জমিদার সাহেব, আমি এক্ষুনি দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। এই নাও, তোমাদের খাবারের দামটা রাখো। মা দেখো, এই হোটেল থেকে কি সুন্দর মাংস ভুনারি ঘ্রাণ আসছে। আমাকে হোটেল থেকে একটু খাবার কিনে দাও না মা। আমার মেয়ের জন্য 1 বাটি হাঁস ভুনা প্যাকেট করে দিন। দেখেছিস, আজ প্রথম দিনেই বেশ ভালোই বেচা কেনা হলো। ঠিক বলেছিস বুবু, এভাবে চলতে থাকলে আমরা খুব দ্রুতই আমাদের হোটেলটা আরো বড় করতে পারবো। মা, অনেক দিন তো হলো হাতে কোনো টাকা পয়সাই নেই। এতদিন তো সোনালির বাপের বাড়ির টাকা দিয়ে দিন ভালোই চলছিল। হ্যাঁ রে বাবা, তুই একদম ঠিক বলেছিস। আমিও সেটাই ভাবছি। একবার গিয়ে দেখবি নাকি ওরা এখন কি করছে? আর তো ফিরে আসলো না, একটু খবর নিয়ে দেখ তো। ঠিক আছে মা, আমি এক্ষুনি একবার খোঁজ নিয়ে দেখছি।
এই বলে করিম তার বউয়ের খবর নিতে বেরিয়ে পড়ল। রূপালী, কুকুরটাকে দেখ, সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে। ও মনে হয় খুব ক্ষুধার্ত। ওকে কিছু খেতে দে। যদি আমরা ওকে রোজ খেতে দিই তাহলে আমাদের দোকানও পাহারা দেবে। হ্যাঁ বাবু, তুই একদম ঠিক বলেছিস। আমি এক্ষুনি ওকে কিছু খেতে দিচ্ছি। তবে আমি ওকে একটা নাম দেব। আজ থেকে ওর নাম রাজু। আয় রাজু, আয় এদিকে আয়। ওরে বাবা রে, আমি কি দেখছি, বউ আর শালি মিলে তো হোটেল খুলে বসেছে। কুকুরকেও খাওয়ানো হচ্ছে, আগে নিজেরাই ভাত পেত না। ব্যাপারটা তো ভালো করে দেখতে হচ্ছে, অনেক টাকা করি হচ্ছে মনে হয়। এর কিছু সময় পরেই সে জমিদার আবারও ওদের হোটেলে আসে এবং এ সব কিছুই করিম লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। কাল তোমাদের হাসবোনা বাড়ির সবাই খুব পছন্দ করেছে। আমার একটা বড় অনাথ আশ্রম আছে। আমি ভাবছি আমার এই আশ্রমে তোমাদের খাবার রাখবো। আমাকে প্রতিদিন 200 লোকের খাসবোনা রান্না করে দিতে হবে। বলো তোমরা পারবে কিনা? এ তো খুব খুশির খবর। কিরে বাবু, তুই কে বলিস, পারবি তো? অবশ্যই পারবো। আপনি কোনো চিন্তাই করবেন না জমিদার সাহেব। আপনি রোজ সময় মতো 200 লোকের খাবার পেয়ে যাবেন। শুনে খুব খুশি হলাম। এই নাও অগ্রিম 20,000 টাকা। মাস শেষে আরো 20,000 টাকা দেব। তাহলে আমি এখন আসি, কেমন? ওরে বাপ রে বাপ, এ তো দেখছি টাকার বৃষ্টি শুরু হয়েছে। এত টাকা দেখে তো আমি নিজেকে সামলাতে পারছি না। সুযোগ বুঝে টাকাগুলো মেরে না দিতে পারলে আমার আর শান্তি হবে না। লুকিয়ে থাকি, দেখি সুযোগ কখন আসে। বুবু, খাবার পানি তো শেষ রে। আমি গিয়ে পানি নিয়ে আসি। দাঁড়া, আমিও আসছি তোর সাথে। তাহলে আমি এক পুলিশে আনতে পারবো, তোর জন্য সুবিধা হবে। ওরে বাবা রে, কি আবার কোন বিপদে পড়লাম রে। এত কুকুরের হাতে ধরা খেলাম রে। কুকুর থাম থাম, চুপ কর। আমাকে যদি এই সুযোগে ওরা ধরে ফেলে তাহলে তো আমার আর রক্ষা নাই। যদি দেখে আমি ওদের দোকানে চুরি করতে এসেছি তাহলে তো মার একটাও মাটিতে পড়বে না। আই কপাল, কি করি এখন? আই কুকুর থাম থাম। ছি 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 ছি, শেষ পর্যন্ত খুঁজে খুঁজে কিনা আমাদের হোটেলে চুরি করতে চলে এসেছিস। এতদিন আমার বোনকে জ্বালিয়ে শান্তি হয়নি বুঝি? দাঁড়া, তোর সারা জীবনের পাপের শাস্তি আজ হবে। চুরির দায়ে তোকে গ্রামের লোকের হাতে তুলে দেব। দাঁড়া, কে কোথায় আছো? চোর চোর, ধরো চোরটাকে ধরো। কে কোথায় আছো? ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে। খুব লাগছে। ওরে বাবারে, আমাকে মাফ করে দাও। ওরে বাবারে। অনেক দিন আগের কথা। কুসুমপুর নামক এক গ্রামে বাস করত কালু নামের এক চোর। চুরি করাই ছিল তার পেশা। আজকে যা মারটা না খাতাম, আর একটু হলে মার একটাও মাটিত পড়তো না। বহু কষ্টে প্রাণটা নিয়ে ছুটে পালিয়েছি। এই গ্রামের লোকেরা আজকাল আমাকে হারে হারে চিনে ফেলেছে। চুরি করতে গেলেই ধরা পড়ি। এই গ্রামে চুরি করে আর পেট চালানো যাচ্ছে না।
এবার অন্য কোথাও গিয়ে বড় দান মেরে আসতে হবে। এর পরদিন সকালে কালুচোর নিজ গ্রাম ছেড়ে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। এ তো দেখছি অত্যন্ত চমৎকার গরু, অনেক বড়। এগুলো বিক্রি করলে অনেক টাকা হবে। এবার যদি কোনো মতে এগুলো চুরি করতে পারি, জীবনে চুরি ছেড়ে দিব। এই শেষবার যাই, তবে দেখি কোনো কায়দা করতে পারে কিনা। দেখতে দেখতে আমারও বয়স হয়ে গেল। এই পৃথিবীতে তোরা আর আমার নাতিটা ছাড়া আপন বলতে আর কেউ নেই। বহুদিন হয়ে গেল নাতিটাকেও একটু দেখতে পারলাম না। তোদেরকে একা কিভাবে রেখে যাই? একটা বিশ্বস্ত লোক যদি পেতাম যে তোদের দেখভাল করবে, আমিও নিশ্চিন্তে একটু ঘুরে আসতে পারতাম। আরে এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। এমন একটা সুযোগই তো আমার দরকার ছিল। এই সুযোগটা কাজে লাগিয়ে গরুগুলোকে গায়েব করে দিতে পারলে আমাকে আর কে পায়। যাই, গিয়ে দেখি বুড়োটাকে বাগে আনতে পারি কিনা। জমিদার বাবু, আমি খুব অসহায়। আমি বহু দূর গ্রাম থেকে এসেছি, দুদিন ধরে কিচ্ছু খাইনি বাবু। এই গ্রামের লোকের মুখে শুনেছি আপনি খুব দয়ালু। আমার একটা কাজের ব্যবস্থা করে দিন না জমিদার বাবু। ঠিক আছে, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। তোমাকে যে কোনো কাজ দিলে পারবে তো? আগে বাবু, আপনি যা কাজ দিবেন আমি সব করতে পারবো। আচ্ছা, বেশ ভালো কথা। আমার গরুগুলোকে দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত লোকের দরকার ছিল, যার উপর ভরসা করে আমি আমার নাতি বাড়ি থেকে ঘুরে আসতে পারবো। বাবু, আমি খুব কৃতজ্ঞ। বাবু, আমাকে একটা থাকার জায়গা করে দিলে আমি আজকে থেকেই কাজ আরম্ভ করতে পারি বাবু। ঠিক আছে, তাহলে আর দেরি কেন, আজই বেরিয়ে পড়ি তাহলে। লুলু, বুলু, দুলু, তোরা ভালো থাকিস। আমি শীঘ্রই ঠিক ফিরে আসব। শোনো কালু, আমি এক্ষুনি বের হলাম। ওদের ঠিক মতো দেখভাল করবে, না হলে তোমাকে কিন্তু চরম মূল্য দিতে হবে। বাবু, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন, আমার উপর ভরসা করেন বাবু। ইস, মালিকের জন্য কান্না করা হচ্ছে, আদিক্ষে তার শেষ নাই। মানুষের জন্য গরুর কান্না। আরে, গরুর জন্য মানুষের কান্না ন্যাকামি। এই লুলু, চুপ কর। একবার ডাকলে কিন্তু পিঠের ছাল তুলে দিব। ঘাস খা। কিভাবে যে গরুগুলোকে গায়েব করে দেব কিছুই মাথায় আসছে না। আর এই জমিদার বুড়ো তো গ্রামের সবাই পরিচিত। এ কি যন্ত্রণায় পড়লাম। না, আমাকে এমন একটা বুদ্ধি বের করতে হবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে। এই তো বুদ্ধি পেয়ে গেছি। নিজেকে যতটা বোকা ভাবছিলাম ততটা আমি না। পরের দিন সকালে কালুচোর জমিদারের গরু তিনটি বিক্রির উদ্দেশ্যে হাটে রওনা হলো। এই গরু, হির হির, এই এই, সোজা হাট, সোজা। একদম এদিক ওদিক তাকালে পিটিয়ে পিটার ছাল তুলে দিব। হির 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 হির।
এরপরে কালুচোর জমিদারের গরু তিনটি হাটে চড়া দামে বিক্রি করলো ও একই দেখতে তিনটি বাছুর কিনে সে বাড়ির দিকে রওনা হয়। বাহ বাহ, বুদ্ধিটা কাজে লাগিয়ে বেশ চওড়া দান মেরে দিয়েছি। আজকাল চুরির যা আকাল পড়ছে রে, চুরি করে আর বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকা যাচ্ছে না। শুনেছি জমিদার বাবু নাতি বাড়ি গেছে, দেখে খালি মাঠে একটা গোল দিতে পারে কিনা। এইবার টাকাগুলোকে বাক্সের মধ্যে লুকিয়ে রাখতে হবে, যেন কেউ না জানতে পারে। এমা একে এত দেখছি আমার জন্য টাকা সাজায় রাখছে। দূর, যাই হোক, আমার কি, এই টাকাগুলো মেরে দিতে পারলেই হলো। এত দেখছি নব্য জমিদার হয়েছে। তুমি ঘুমাও বাবা, আমি টাকা নিয়ে পগার পার হলাম। বহুদিন পর বাড়িতে আসলাম। কালু কই রে লুলু বুলু দুলু। আগে বাবু, এই হলো কি ব্যাপারটা? ওদের দেখতে এত রোগা ছোট লাগছে কেন? ওই কালু, তুমি কি ওদের ঠিকঠাক যত্ন করনি? জমিদার বাবু, কি আর বলবো দুঃখের কথা, আপনি যেদিন থেকে বাড়িতে নেই সেদিন থেকে ওরা খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। আমি কত বুঝিয়েছি তোরা না খেলে আমার চাকরি থাকবে না। ওরা আপনার জন্য কান্না করতে কত ছোট হয়ে গেছে বাবু। বাবু, ওরা আপনাকে যে কত মায়া করে। আহারে, আমি ছিলাম না দেখে তোদের অনেক কষ্ট হয়েছে না রে? সত্যি বাবু, আপনার প্রতি ওদের মায়া দেখে, কষ্ট পেতে দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। তোর একদম ছোট হয়ে গেছিস, আর চিন্তা নাই। এখন আমি এসেছি, তোরা খেয়ে দিয়ে আবার বড় হয়ে যাবি। আরে ওটা কি গরু মনে হচ্ছে? আরে গরুটা তো এদিকে আসতেছে। এটা কি জমিদার বাবুর গরু নাকি? না না, ওইটাকে তো আমি বহু দূরে বিক্রি করেছি, আসার তো কথা না। আরে কি সর্বনাশ, ওই লোককেও দেখতে পাচ্ছি। আজ তো আমার রক্ষা নাই। কি রে কালু, কি ভাবছিস? কি হয়েছে তোর? চোখ মুখের এই অবস্থা কেন? ভয় পাচ্ছিস কেন তুই? এই বজ্জাতে গরু দাঁড়া, তুই দাঁড়া। আরে আপনি তো সেই লোক যার থেকে গরুগুলো কিনেছিলাম। আপনার বজ্জাত গরুগুলোকে কিছুতেই আটকে রাখতে পারছি না। সুযোগ পেয়ে এদিকে ছুটে আসছে। ওরা হয়তো আপনাকে অনেক মায়া করে। কি রে কালু, এই লোক এসব কি বলছে? তাহলে এই হলো আসল ঘটনা? জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন।
আমি লোভে পরে গরু তিনটিকে বিক্রি করে দিয়েছি, আর ছোট গরু নিয়ে আসি যেন আপনি বুঝতে না পারেন। বাবু আমাকে ক্ষমা করে দিন। আমি আমার গরুগুলো কাউকে দেব না। হতসারা, আমার অবর্তমানে আমার সাথে জোসুরি করেছিস। তুই এক্ষুনি এই লোককে গরু বিক্রির টাকা দিয়ে বিদায় কর, আর তোকে পরে মজা বুঝাচ্ছি। বাবু ও টাকা আমি লুকিয়ে রেখেছি বাবু, এক্ষুনি এনে দিচ্ছি বাবু। টাকার বাক্সটা তো এখানেই রেখেছিলাম। দেখি একই সর্বনাশ, বাক্সটা তো এখানেই রেখেছিলাম, গেল কই? কি সর্বনাশ হয়ে গেল রে আমার! এ তো দেখছি চোরের উপর বাটপারি হয়ে গেল। কিরে, টাকা এনেছিস? বাবু বাক্সটা তো মনে হয় চুরি হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন বাবু। এই হতসারা, তোকে আজকে আমি পিটিয়ে মানুষ করে ফেল। বাবু বাবু আমাকে ক্ষমা করে দিন। ও বাবু 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 লাগছে বাবু, বাবু আমি আর করবো না বাবু, বাবু আমাকে ক্ষমা করে দিন বাবু।